নমস্কার, আমি রুষা। আপনাদের কলকাতা এক্সপ্রেস আজকে কিন্তু আমরা চলে এসেছি পশ্চিম সরণিতে আইসিসিআর, যেখানে কিন্তু চলছে এক্সিবিশন অফ দেবী অন ক্যানভাস। এবং এখানে আমার পিছনেই রয়েছে সেই ক্যানভাস, এবং চারিদিকে চোখের সামনে কিন্তু আমি শুধুমাত্র নারী দেখতে পাচ্ছি। এবং বর্তমান সমাজে দাঁড়িয়ে নারীদের গুরুত্ব কতটা, নারী শক্তি কতটা উদ্ভাবনা হওয়া উচিত, সেটার উপরে কিন্তু আজকের এই এক্সিবিশন। এবং সেই এক্সিবিশনের পথ চলা সমস্ত গল্প এক্সিবিশন দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে কলকাতা নিউজ টাইমসের পর্দায়। আমাদের যারা পার্টিসিপেন্ট আছো, যারা এখন আমাদের মধ্যে পেয়ে গেছি তিলোত্তমা 2022। তিনি কিন্তু পুরস্কার প্রাপ্ত, এবং নাম শর্মিষ্ঠা দি। প্রথমে জিজ্ঞেস করবো, দিদি কেমন আছেন? কতটা এক্সাইটেড আজকের দিনটার জন্য? 3 দিনের জন্য ভীষণ এক্সাইটেড। গতকাল আমাদের রিপোর্টিং ছিল এবং এত মানুষের ভালোবাসা এবং এত ভিড় হয়ে গিয়েছিল, এটা দেখে আমরা খুব ভালো লাগছে, কারণ আমাদের সকল আর্টিস্টের কাছে এটাই সবথেকে বড় পাওয়া। তুমি তো এইখানকার ব্র্যান্ড, মানে ব্র্যান্ডের মুখ। তুমি পিছনে তোমার ছবিও দেখতে পাচ্ছি, তো নিজের ছবি দেখতে পেলে কিরকম লাগে? ভীষণ ভালো লাগছে। যে শিল্পীরা কাজ করেছেন, তারাও যে আমাকে নিয়ে কাজ করেছেন, তারা দীর্ঘ সময় ধরে কাজগুলো করেছেন, আর আজ তাদের প্রদর্শনী ভীষণ ভালো লাগছে। কারণ চারিদিকে আমি আছি, অবভিয়াসলি ভালো লাগছে। দেবী অন ক্যানভাস, এইটাই কেন? আসলে বেঙ্গল ক্লাব বরাবরই এমন কিছু সাবজেক্ট নিয়ে কাজ করে যার প্রয়োজনীয়তা সমাজে রয়েছে। গত 2 বছর আমরা ফাইন আর নিউডের উপরে কাজ করেছিলাম, তার কারণ সমাজের নগ্নতা একটা ট্যাবু হয়ে দাঁড়িয়েছিল, সেটা ভাঙার জন্য এবং শিল্পের নগ্নতা একটা নান্দনিকতার জায়গা থেকে যাতে উঠে আসে সেইটা বোঝানোর জন্য। আর এখন চারিদিকে যে একটা যুদ্ধ মুখর পরিবেশ, তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আবহ চলছে, তো সেই জায়গা থেকে বেরিয়ে মানুষের মধ্যে যাতে দেবী চেতনা, দেবী শক্তি এবং শুভ চেতনা অশুভকে নাশ করে শুভ শক্তির উদ্রেক হয়, তার জন্য আমাদের এই এক্সিবিশন। তার জন্য আমাদের যে উদ্বোধন হয়েছিল, তাতে বিভিন্ন ধর্মের মানুষ ছিলেন, যাতে সর্বধর্ম সমন্বয়ের একটি বার্তা হচ্ছে। দিদি, আমরা দেখেছি যে অভয়াকাণ্ডের পর নারী সুরক্ষা কিন্তু একদমই আগে ছিল না, এবং তারপরে কিন্তু আমাদের চোখের সামনে সেটা উঠে আসছে। এখনের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র দেবী অন ক্যানভাস কি যুদ্ধের বার্তার জন্যই, নাকি নারী সুরক্ষার জন্য? না, আমরা যে দুটো বার্তাই দিতে চাইছি, কারণ এখানে আমাদের সাবজেক্টে দেবী শক্তি, যেখান থেকে আমরা বোঝাতে চাই যে দেবী শক্তি শুধু পুজো করার জন্য নয় বা কোনো মূর্তির মধ্যে আবদ্ধ নয়, প্রত্যেক নারীর মধ্যেই দেবী রয়েছে এবং তাকে যাতে আমরা সম্মান করতে পারি। ভারতবর্ষ নারীকে বরাবর উচ্চ স্থানে বসিয়ে এসেছে, সেখান থেকে বেরিয়ে গিয়ে বর্তমানে সমাজের যা পরিস্থিতি, সেটা যাতে পাল্টায়। তাই জন্য আমাদের কিছু কাজও এই প্রতিমূর্তি রয়েছে, মানে অনেক আর্টিস্টই আমাদের সমাজের যে নারী, তার হিসাবে আমাকে নিয়ে দেবী তৈরি করেছেন, এটাই বোঝানোর জন্য যে প্রত্যেক নারীর মধ্যেই দেবী বাড়তে পারে। তোমার মতো যারা যারা নিজের মধ্যে হয়তো এরকম ট্যালেন্ট লুকিয়ে রাখে কিন্তু কাজ করতে পারছে না, তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো যে কোনো সময়ের অপেক্ষা বা কোনো সুযোগের অপেক্ষা না করতে, তারা যেটা চাইছে সেটাকে দিয়ে কাজটা শুরু করবে। তারপর ধীরে ধীরে মানে যারা অভিজ্ঞ লোকজন আছে ফিল্ডে, তাদের সাথে যোগাযোগ করতে, তাদের এক্সপিরিয়েন্স নিতে, হঠাৎ করে অচেনা কারোর সাথে কি কাজ না শুরু করতে। যারা অনেকদিন ধরে অভিজ্ঞ আছেন, তাদের সাথে যোগাযোগ করলে তারা ঠিক মতো গাইড করে
কিভাবে এগোতে পারে সেগুলো বলে দিতে পারবে। এই জায়গায় পৌঁছাতে তো অনেকটা বাধা এসছে, সেগুলো কি করে অতিক্রম করলে? বাধা খুব একটা বলবো না। আমি 2018 সাল থেকে কাজ করছি এবং আমার গুরু ডক্টর সুরজ চক্রবর্তী, যিনি এই ক্লাবের প্রেসিডেন্ট, ওনার গাইডেন্সে আমার চলতে কোনো অসুবিধা হয়নি এবং এতজন আর্টিস্ট রয়েছেন। আমাদের গত বছর সনাতন নীতা স্যারও ছিলেন। তো প্রত্যেকেই আমার দাদার মধ্যে এবং প্রত্যেকে ভালোবাসা গাইডেন্স পাই, তাই আমার চলার পথটা অনেকটাই মসৃণ। কিন্তু যারা পান না, কারণ মডেলিং ফিল্ডটা এখন আহ, একটু প্রোডাক্টেড হয়ে গিয়েছে, একটু না অনেকটাই, কারণ যারা অ্যাকচুয়ালি নন প্রফেশনাল তারা চলে এসছে। তো যারা নতুন ফিল্ডে ঢুকছে তাদেরকে সবসময় বলবো সতর্ক হয়ে চলতে, এই বিষয়টাকে নিয়ে স্টাডি করতে, তাহলে নিজেরাই বুঝে যাবে। আর বাকি দর্শকদের আজকে কি বলবেন? এখানে বেবি অন ক্যানভাস চলছে এবং তাদেরকে কি জানাতে চাইবেন আমাদের মাধ্যমে? প্রথমেই আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের এক্সিবিশনের যে সাবজেক্ট সেটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য যে আমাদের বার্তাটাকে সমাজের কাছে পৌঁছায় এবং সমাজ পাল্টে। প্রত্যেককে আসার জন্য অনুরোধ করব। আর একটি দিন রয়েছে আগামীকাল পর্যন্ত, 3টে থেকে 8টা, মঙ্গলবার বসে। অনেক ধন্যবাদ দিদি। এখন কিন্তু আমাদের মধ্যে পেয়ে গেছি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্টকে, এবং আমি প্রথমেই বলবো যে কেমন আছেন? ভালো আছি। আমার শুভেচ্ছা তোমরা নিও, তোমাদের চ্যানেলকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই যে এই সুন্দর এক্সিবিশনটা তোমরা কভার করছো। অনেক ধন্যবাদ। প্রথমেই জিজ্ঞেস করবো, বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব 2005 পথ চলাটা কিভাবে শুরু হলো? বেঙ্গল ক্রিয়েটিভ 2005-এ একাডেমিতে একমাত্র একটা এক্সিবিশনের মাধ্যম দিয়ে আমরা আত্মপ্রকাশ করি। তারপর থেকে সারা পৃথিবী জুড়ে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব রয়েছে এবং সমাজকে নতুন নতুন ভাবনা, নতুন নতুন চিন্তায় এক্সিবিশন করে। তাই জন্য বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব একদম অনন্য। এবছরের ভাবনা দেবী অন ক্যানভাস, কেন? দেখুন, সারা পৃথিবীতে একটা আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। সর্বত্র একটা কমিউনিটির মধ্যে দাঙ্গা বিভেদ হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের দেবী শক্তিকে জাগ্রত করার লক্ষ্যে এই রামনবমী এবং বাসন্তী পুজোর সময় আমরা দেবী অন ক্যানভাস করছি। 4 ধর্মের প্রধানকে নিয়ে। আমাদের ইসলাম ধর্মের প্রধান ছিলেন কালকে, বিশপ ছিলেন, বৌদ্ধ ধর্মের প্রধান ছিলেন, হিন্দু ধর্মের প্রধান ছিলেন। তাদের মাধ্যম দিয়ে আমরা এই এক্সিবিশন অপারেট করেছি। দেবী শক্তি কিন্তু আমরা প্রত্যেকেই বলি, কিন্তু দেবীরা তো সুরক্ষিত নয়, সেক্ষেত্রে কি বলবেন? আমাদের সমাজে যে আমাদের যে এক্সিবিশন দেখবেন, এখানে বেদ, সিন্ধু সভ্যতার নারী থেকে বর্তমান নারীটাকে দেবী হয়ে ওঠার যে ইতিহাস সেটা রয়েছে। এবং আমরা চাই যে সমাজে প্রত্যেক নারী দেবী, তারা যেন সমাজে সেই রকম ভাবে মান এবং সম্মান পায়। ভোট পরিস্থিতিতে দাঁড়িয়ে নারী সুরক্ষাটা কতটা পরিমাণ দরকার? 100%। আর আমরা দেখে এসেছি যে এরকম নারীদের কিন্তু প্রচন্ড অসম্মান, নারীদের অসুরক্ষা যেটা রয়েছে, সেটার বিষয়ে দাঁড়িয়ে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ভাবনাটা কি শুধুমাত্র নারী সুরক্ষার জন্যই ভাবনা? অবশ্যই সমাজের সমস্ত কিছুতে দেখুন, ইউক্রেনের যুদ্ধ দেখুন, সেখানে নারী যেভাবে প্রতিদিন ধর্ষিতা হচ্ছেন, সেইভাবে সেরকম সারা পৃথিবী জুড়ে নারীর উপর একটা অবক্ষয় বা একটা অমূল্যায়ন হচ্ছে। আমাদের দেবী অন ক্যানভাসে আমরা সেটাই জানাতে যাচ্ছি, প্রত্যেক নারী দেবী, সে কন্যাই হোক, মাতাই হোক, স্ত্রী হোক, যেই হোক, সেই তাকে দেবীকে সম্মান দিতে হবে। সমাজের দরকার তাকে সম্মান দিতে হবে। আমাদের প্রথমে একটি ছবিও রয়েছে সমাজের নারীর যে আমাদের বর্তমান অবস্থা, সেই দেবীকেও মাধ্যম দিয়ে আমাদের সেই ছবিটা করছি। পরবর্তীকালে আগামী কি কি ভাবনা দেখতে পারবো? দেখুন, আমরা তো আগে কিছুদিন আগে আমরা ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে এক্সিবিশন করেছি। তো আমাদের এই এক্সিবিশনটা খুব শীঘ্রই ললিত কলা এবং দিল্লিতে হবে। একদম অনেক শুভেচ্ছা রইলো, অনেক অনেক রয়েছেন বরুণ চক্রবর্তী মহাশয়, যিনি একজন কবি, এবং প্রথমেই আমি তার কাছ থেকে জিজ্ঞেস করব কেমন আছেন? ভালো আছি। এখানে এসে কেমন লাগছে? আরো ভালো লাগছে। যেমন ভালো থাকা নগর জীবনে, শহর জীবনে, দৈনন্দিন জীবনে, আর এই শিল্প সাহিত্য সংস্কৃতির স্পর্শ পেলে তার মধ্যে ছন্দ জাগে, তাল, সুর জীবনে এমনিতেই জাগে। সুতরাং আরো ভালো থাকার একটা আবহ তৈরি হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে নারী সুরক্ষার কথা মাথায় রেখে দেবী অন ক্যানভাস কতটা জনপ্রিয় হওয়া উচিত? দেবী অন ক্যানভাস একটা লক্ষ্য নিয়ে এগিয়েছে। দেখুন, আমাদের সমাজে
ভারতীয় সংস্কৃতি কখনো নারী পুরুষ আলাদা করে দেখেনি। একটা পাখি যেমন দুটি ডানায় ওড়ে, একটি পাখির যখন একটা ডানা সরে যায়, এক পাখি ডানায় সে পড়ে যায়। সুতরাং স্বামী বিবেকানন্দ বলেছিল যে দু ডানায় ভর করে যেমন একটি পাখি ওড়ে, সমাজে নারী পুরুষ ইকুয়াল, কেউ কম নয় কেউ বেশি নয়। তবুও বলবো এই সমাজ পুরুষ শাসিত সমাজ, এই সমাজ প্রতিনিয়ত নারীদের রক্ষা করে চলেছে। মানুষ শব্দের যে একটা দর্শন, একটা গুরুত্ব, অর্থ রয়েছে মানযুক্ত হুঁশ, এই মান হুঁশ সম্পন্ন মানুষ এই সমাজকে সাজিয়ে তুলেছে, সভ্যতাকে রক্ষা করে চলেছে। তার বাইরেও বলবো এই মানুষ নামের আগে একটি অযুক্ত হয়ে অমানুষ শ্রেণীর কিছু অমানুষ, তারা সমাজের সৌন্দর্যকে বিঘ্ন ঘটাচ্ছে, সমাজের সভ্যতাকে আরও কলুষিত করছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বেবি অন ক্যানভাস আজকে যে আয়োজনটুকু করেছে, আমরা সকলে মিলে এই আবহে রয়েছি। এবং নারী সুরক্ষার কথা যেহেতু বলা হচ্ছে, নারী বরাবরই সুরক্ষিত ছিল। যেমন যে নিজেকে সুরক্ষায় রাখবে, সে সেইভাবেই সুরক্ষিত থাকবে। সমাজের একটি ফুলের বাগানে যেমন তাকালে আমার মনটাও ফুলের মতো স্নিগ্ধ সুন্দর হয়, আর একটি ডাস্টবিন বা একটি নোংরা ড্রেনের দিকে তাকালে যেমন একটা কলুষিত মন হয়। তাই বলি, রবি ঠাকুর বলেছিল, ফুলের বনে যার কাছে যাই তারেই লাগে ভালো। তারপরে একটা পংক্তি দিলেন, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা কালো। এই রজনীগন্ধা আমরা যেন বুকে ধারণ করতে পারি, নারী পুরুষ সমান সমান, এই আবহ নিয়ে যেন আমরা চলতে পারি। ভারসাম্য বজায় থাকবে, বিভেদ থাকবে না, শান্তি এমনিতেই থাকবে। এইটুকু। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দুজন গেস্টকে কিন্তু আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি এবং তাদেরকেই জিজ্ঞেস করবো প্রথমে কেমন লাগছে এখানে এসে। হ্যালো, নমস্কার সবাইকে, আমি অনিমা। আর আমরা আজকে এখানে এসেছি রঞ্জনদার ইনভিটেশনে অ্যাজ আ গেস্ট। তো এটা আমার ফার্স্ট টাইম আসা দেবী অন ক্যাম্পাসে। সত্যি খুবই ভালো অনুভূতি আমাদের, খুবই সুন্দর আর্টগুলো দেখে জাস্ট মানে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সবকটা আর্টের মধ্যে একটা করে মানে গল্প লুকিয়ে রয়েছে। আপনারাও আসবেন, দেখবেন, খুবই ভালো লাগবে আশা করছি। আমরা তো ভীষণ মজা করলাম, এনজয় করছি। ইভেন এত সুন্দর যেখানে কালচারের কাজগুলো রয়েছে, আর্টগুলো রয়েছে, একটা পাকা ক্যানভাসের মধ্যে তুলে দিয়ে যে এত সুন্দর করে একটা গল্প ফুটিয়ে তুলছে, এখানে এসেই আপনারা বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি আপনাকে জিজ্ঞেস করে নেব যে একটা নিজে মেয়ে হয়ে দেবী অন ক্যানভাসে এসে কেমন লাগছে? হাই, আমি রমা। ফার্স্ট টাইম এসেছি। রঞ্জনদা ফার্স্ট টাইম ইনভিটেশন করেছে। খুবই ভালো লাগছে, একটা মেয়ে শুনেছি এত সুন্দর আর মানে খুবই বলতে লাগছে। তো ভালো লাগছে এখানে এসে, ভালো লাগছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে দেবী অন ক্যানভাস কতটা জনপ্রিয় হওয়া উচিত? অনেক অনেক ভালো জনপ্রিয়। আমি এটা কথা বলতে চাই, বলছিলাম যে এখন যে কারেন্ট সিচুয়েশন মানে দেবী অন ক্যানভাস কথাটার অর্থ যেটা, যে মেয়েদেরকে আমরা দেবী রূপে বলে থাকি। তো ওটাকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে অ্যাকচুয়ালি এই এক্সিবিশনে। তো আমি এখন বলতে গিয়ে আমার গুজবাম্পস আসছে। আসলে এই জিনিসটার যে গুরুত্বপূর্ণটা বা এটার যে কতটা গুরুত্ব, এই মানে ইম্পর্টেন্সটা অনেকেই বোঝে না। মেয়েদেরকে এখানে প্রতারণা করা হয়, আবার মেয়েকে এখানে দেবীরূপে পুজো করা হয়। এই জিনিসগুলো বন্ধ হতে হবে। একটা মেয়ে যেরকম আবলা নারী হতে পারে, তো ওই মেয়ে কিন্তু সব কিছু পারে। মানে একটা মেয়ে একটা কালী রূপে, একটা দেবী রূপেও কিন্তু আসতে পারে। তো এই জন্য এটাই বলা যে আপনারা যে দেবী রূপে যাকে বুঝছেন, অ্যাটলিস্ট তাকে এত প্রতারণা করবেন না, এতটা বাজে জায়গাতে পৌঁছাবেন না যে মেয়েদেরকে আজকে নিজের জন্য লড়ার জন্য নিজে আওয়াজ তুলতে হচ্ছে। তো আমি এটাই বলবো সবাইকে, মেয়েরা কমজোর নয়, আমরা কমজোর নয়। আমরা যদি একটা আবলা নারী হতে পারি, তো আমরা দেবী রূপেও আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে পেয়ে গেছি বিখ্যাত মৃৎশিল্পী পুরুলিয়া থেকে ভাস্কর স্যারকে, এবং তাকেই আমরা জিজ্ঞেস করবো, এবং তার বানানো হাতের কাজই কিন্তু এখন তার পাশে, এবং আমরা জিজ্ঞেস করব এখানে এসে কেমন লাগছে, নিজের হাতের বানানো জিনিস দেখে কেমন লাগছে? এখানে এসে তো বেশ ভালো লাগছে। এটা আমার প্রথম বছর নয়, লাস্ট ইয়ারও আমি এখানে এসেছিলাম।
লাস্ট ইয়ার শুধুমাত্র পেন্টিং দিয়েছিলাম। এবারে ডক্টর সুরবাবু অনুরোধে এবারে এই দিতেও ইচ্ছে হয়েছিল, তাই এখানে এবারে স্কাল্পচারও একটা দিলাম। এটা হচ্ছে টেরাকোটা নয়, ফাইবারের করেছি, বা টেরাকোটা এফেক্ট দিয়ে। একটা জিনিস বানাতে আমরা কিন্তু জানি হাতের তৈরি জিনিস অনেকটা সময়ের ব্যাপার, তো কত দিন লেগেছে? এটা তো অনেক লং প্রসেসের, একবারে তো করা যায় না, চাইলেও করতে পারবে না। এটা ধীরে ধীরে মোল্ড করতে হয়, করে শুকিয়ে আবার করতে হয়, সেজন্য একটা টাইম টেকে 1 সপ্তাহ তো লেগেইছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে দেবী অন ক্যানভাস কতটা জনপ্রিয় হওয়া উচিত? জনপ্রিয় বর্তমান আমাদের সমাজে নারী সব, ঠিক আছে, নারীকে আমরা যেভাবে পুজো করি, নারীর আমাদের ইন্ডিয়ান যে মাইথোলজি বলছে, ইন্ডিয়ান মাইথোলজিতে আমাদের যতগুলো নারীর প্রত্যেকটা শরীরের অংশ পূজিত, ঠিক আছে, সেই দিক দিয়ে আমরা বিচার করলে নারী চিরদিনই পূজ্য হিসেবে ব্যবহৃত হয়। আর আমরা সেইভাবে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন কনসেপ্টে প্রত্যেকটা শিল্পী নারীকে তুলে ধরেছে। এই সমাজ নাকি পুরুষতান্ত্রিক, এ কথা কি চিরতরে সত্যি? পুরুষতান্ত্রিক এটা ভুল কথা। পুরুষতান্ত্রিক হলো নারী ছাড়া পুরুষের কোনো কি নেই। কেন আমরা বলি রাধা কৃষ্ণ, আমরা তো বলতে পারি কৃষ্ণ রাধা, রাধার মধ্যেই কৃষ্ণ বিরাজমান, দ্যাটস ওয়াই, সেই জন্যই আমরা পুরুষতান্ত্রিক, মানুষের কথা মানুষ বলতেই পারে, সেটা কিন্তু নারী ছাড়া কোনো মতেই পুরো সম্পূর্ণ নয়। জানা গেল ওটা হচ্ছে আমি এলাম দেখতে, মূলত আসলে আর্ট গ্যালারিতে তেমন আসা হয় না। আমাদের আমার মেয়ে এখানে একটা ছবি আঁকা রয়েছে, এখানে তিলোত্তমা, তো আমি ওটা দেখতে এসে অন্যগুলো দেখছি, দেখতে একটা ভালো লাগছে। কেমন লাগছে নিজের মেয়ের আঁকা এখানে দেখে? খুবই ভালো লাগছে। আঁকা দেখেছি বাড়িতে যখন আঁকছিল ক্যানভাসে, সেটাকে পরিপূর্ণতা দেখার জন্যই আরও এলাম, এসে আরও অন্যগুলো দেখছি, যার সবে পিকচারটা দেখেছি আর কি, দেখে তারপরে আমিও দেখবো যে আরও অন্যগুলো কোনটা ভালো লাগবে এই আর কি। দেবী অন ক্যানভাসের জনপ্রিয়তা কতটা হওয়া উচিত? সেগুলো বেশি হওয়া উচিত, কারণ এখনকার দিনে এই জিনিসটার প্রতি আমাদের একটু মানে ধ্যান দেওয়া না, বাড়ানো উচিত। কারণ এগুলো তো প্রাচীন আমলের দেবদেবীর মাঝখানে সবাই এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না, এখন আমাদের এগুলো চিন্তা ভাবনা করার সময় আছে। অসংখ্য ধন্যবাদ স্যার। এখানে দেখুন